সবচাইতে বড় পীরের নাম হচ্ছে সন্তানের জন্য আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নবীকে প্রশ্ন করা হয়েছে সবচাইতে ভালো কাকে বাসবো, ভালো ব্যবহারটা কার সঙ্গে করব? তোমার মা। আবার কে? তোমার মা। আবার কে? তোমার মা। সুম্মা মান, তারপরে কে? কলা আবুক, নবী বললেন তোমার আব্বা। মায়ের মর্যাদা ইসলাম 3 গুণ বাড়িয়ে দিয়েছে, বাপের মর্যাদা মায়ের থেকে 2 গুণ একটু কম দিয়েছে। কয়েকজন সাহাবা প্রশ্ন করলেন, হুজুর আমরা যখন কাউকে খাওয়াবো, কাউকে হাদিয়া দেব, কাউকে খুশি করব টাকা দিয়ে, খাবার দিয়ে, প্রথমে কাকে? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। একদম দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইন 215 নম্বর আয়াত সূরা বাকারা। নবী আপনাকে প্রশ্ন করা হচ্ছে উম্মত যখন ব্যয় করবে, উম্মত যখন খরচ করবে, প্রথম কাকে দিয়ে শুরু করবে? আল্লাহ বলছে শুনিয়ে দাও, আগে যেন তাদের অর্থটা তার আব্বা আম্মার পিছনেই শুরু করে। সুবহানাল্লাহ বলেন। নতুন ঘর উদ্বোধন করার সময় উম্মতকে বলে দাও যেন আব্বা আম্মাকে দিয়ে দোয়া করায়। নতুন গাড়ি কিনে উম্মতকে বলে দাও যেন আব্বা আম্মাকে প্রথমে চাপায়। নতুন দোকান করে না না ইমাম সাহেবকে দাওয়াত করতে নিষেধ আমি করব না, তবে দোকানে আগে তোমার আব্বা আম্মাকে বসিয়ে দিয়ে তাদেরকে দোয়া করে দোকান উদ্বোধন করো। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের ইমাম, আর বসিরহাটের হুজুর হোক, আর মেদিনীপুরের হুজুর হোক, আর বর্তমান হুজুর হোক, আর দার্জিলিং এর হুজুর হোক না কেন, আর বাংলাদেশের পীর সাহেব হোক না কেন, আমরা যখন দোয়া করব এই দোয়ার মধ্যে কিছুটা আপনাকে খুশি করার জন্য থাকবে, আপনার মনোতুষ্টর জন্য থাকবে। কিন্তু বাপ মা যখন দোকানে বসে দোয়া করবে, বাপ মা দোয়া করবে রব্বানা আমার কলিজার টুকরা সন্তান ছোট্ট একটা কাপড়ের দোকান করেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি বরকত দিও আল্লাহ। বাপ মা যখন দোয়া করবে, নবী বললে পৃথিবীতে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে রে বোকা। 1 নম্বর বা পিতা মাতার দোয়া সন্তানের জন্য, 2 নম্বর অত্যাচারিত ব্যক্তির দোয়া, 3 নম্বর মুসাফিরের দোয়া। আমি নবী বলেছি বাপ মার দোয়া কখনো বিফলে যাবে না, তাই দোয়া নেওয়ার সময় আগে যেখানে যাবি সেটা হলো তোর আব্বা এবং আম্মা। সুবহানাল্লাহ বলার দরকার ছিল। এটা আমরা শুনি কিন্তু আমাদের ছেলেরা বিশ্বাস করে, আমার বাপ বুড়ো দোয়া করবে, ও দোয়া কাজ হবে, পাগল। নবী বলেছে তোর বিশ্বাস হয় না? নবী চাইতে আর বড় পৃথিবীতে কে আছে রে? আল্লাহর পরেই হচ্ছে নবী। সুবহানাল্লাহ। পৃথিবীতে শুনে রাখেন, যেখানে সেখানে মাথার টুপি খুলে ফুঁক নেবেন না। দেখা পেয়েছে মাথার টুপি খুলে দেন, হুজুর মাথায় ফুঁক দিয়ে দাও। মাথার ফুঁক নেন, নিষেধ করছি না, নেবেন। ওলিদের সোহবত, আলেমদের সোহবত মিশবেন, দিল পরিবর্তন হবে, ঈমান বাড়বে, তাকওয়া আসবে, নফসের তাজকিয়া হবে। কিন্তু জীবনে কখনো আপনার আব্বার ফুঁক, আপনার মায়ের ফুঁকটা মাথায় লেগেছে তো? লেগেছে ভেবে বলতে পারবেন? পারবেন না। যে মাথায় বাপের ফুঁকটা পড়েছে, যে মাথায় মায়ের হাতটা পড়েছে, ওই মাথায় পৃথিবীর অন্য কারোর হাত না দিলেও চলবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর যে সন্তানের মাথায় বাপের হাত পড়েনি, মায়ের হাতটা পড়েনি, বাপের ফুঁকটা পড়েনি, মায়ের ফুঁকটা পড়েনি, তার মাথায় যদি ভালো সেই ওই 4 চাকা বা বাইকে সেই গ্যাসে হাওয়া দেয়, দেখেছেন? কথা বলেন না, দেখেন নাই? 1 মিনিটে হাওয়া হাই হয়ে যাবে। কি বুঝলেন? আমার 4টে চাকায় হাওয়া 2 মিনিট লাগে না, শেষ হয়ে গেল। ওই রকম গ্যাসের হাওয়া নিয়ে, গ্যাসের মধ্যে কোরআন ভরে দিয়ে হুজুর ফুঁক দিয়ে তোর মাথায় ধরে চুল সব উড়ে গিয়ে যদি বাংলাদেশ বর্ডারে পড়ে, আর তোর বাপ মা যদি তোর উপরে খুশি না থাকে, কবুল হবে না। কি বলছেন বলেন? শুনে কিছু খটকা লাগছে মনে হচ্ছে নাকি? বাড়াবাড়ি করছে বলে মনে হচ্ছে? অত সহজ না। বাপ রাজি, মা রাজি। বাপের খুশি করে রাত কাটাবেন, আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে রাখবে। সুবহানাল্লাহ বলেন।
মাকে খুশি করুন, খেতে দিন। চারটে ছেলে জন্ম দিয়েছে মা, কেন মা পালা করে ভাত খাবে? আহা, মা পালা করছে। বাপ মারা গেছে 2010 সালে, গর্ভে ধারিনি মা, জনম দুঃখিনী মা। 2023 সাল হয়ে গেছে, বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে, ছোট ছেলে, চারটে ছেলের বৌমা 4 সপ্তাহ ভাগ করে নিয়েছে। ভাগে কেন ভাত খাবে? দুপুরবেলা গরম ভাত হয়ে গেছে বড় বৌমার। সেই সময় মেজো বৌমার বাড়িতে খাওয়া, সে রান্না করে 3টের সময় ভাত দিচ্ছে। মা বসে আছে, ক্ষুধা কষ্ট পাচ্ছে, মায়ের পেটটা জ্বলে যাচ্ছে, কিন্তু একবারও বলতে পারছে না যে বড় বৌমা দুটো খাবার দাও। বলার অধিকার নাই, কারণ খাবারের পালা হচ্ছে মেজো বৌমার বাড়িতে। ইসলাম বলছে না, ইসলাম বলছে না। তুমি যখন ছোটবেলায় ক্ষুধার্ত ছিলে, তোমার মা কলে গিয়েছে, তোমার মা পুকুরে মাছ ধুইতে গেছে, তোমার মা রান্না করছিল, সন্তান মা বলে একবার যখন চিৎকার করেছে, হাজার কাজ ফেলে রেখে তোমার মা তোমাকে তুলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বুকের স্তনটা খুলে তোমার জন্য গরম দুধ খাইয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। যতক্ষণ না তুমি ঘুমিয়েছো, যতক্ষণ না তুমি চুপ করেছো, মা ততক্ষণ তোমাকে দুধ দিয়ে গেছে। সেই মা আজকের কেন মেজো ভাইয়ের বাড়িতে খাবে? মা কেন পালা করে ভাত খাবে? হে যুবক, আমি তোমাকে বলে যাচ্ছি, নতুন বিয়ে করেছো ভালো, বিবির কথা শুনছো ভালো, আজ থেকে তওবা করে মাকে কোলে তুলে নাও। আজ থেকে তওবা করে বাপটাকে নিজের সংসারে নিয়ে নাও। এটাই তোমার দোয়া, এটাই তোমার জান্নাত, এটাই তোমার জাহান্নাম। ওরে বাপ মা বেশি খাবে না। তোমার দুটো ছেলে যদি খেতে পারে, কেন বাপ মা তোমার বাড়িতে খাবে না? বাড়িতে ফিরে গিয়ে সিদ্ধান্ত বদলে দাও, মায়ের পায়ে ধরো, বাপের পায়ে ধরো, বলো মা সারা জীবন নাফরমানি করেছিলাম মা, সারা জীবন কষ্ট দিয়েছিলাম মা, কখনো তোমার ঋণ শোধ করতে পারবো না মা। তুমি 10টি মাস পেটে ধরেছিলে, একটা জীবিত মানুষের পেটে আরেকটা জীবিত মানুষ, 9 মাস 10 দিন তুমি ছিলে মা। তোমার পেটে যখন আমি ছিলাম, তুমি পেট ভরে খেতে পারোনি, রাত্রেবেলা ঘুমাতে পারোনি। আমি যখন জন্ম নিয়েছিলাম মা, তোমার শরীরটা রক্তে ভিজিয়ে দিয়েছিলাম মা। 2.5 বছর রাত্রে ঘুমোতে দিইনি, তোমার গায়ে পেশাব করে দিয়েছি মা, তোমার শরীরে পায়খানা করে দিয়েছি মা। তুমি কখনো বদদোয়া করোনি, তুমি কখনো ছুঁড়ে ফেলে দাওনি। পেশাব পায়খানার কাপড়টা পাল্টে মা তুমি আমাকে কোলে তুলে মুখে দুটো চুমা দিয়ে আমাকে ঘুম পড়িয়ে দিয়ে তবে খেয়েছো মা। আজ থেকে আর 3টে ভাইয়ের বাড়িতে তোমাকে খেতে হবে না। বউকে নির্দেশ দাও, বিবি আমার মাকে আগে খেতে দিবি। যে সন্তান তার বাপ মাকে খেতে দেয়, তার মাকে মুখে খাবার তুলে দেয়। আল্লাহ বলছে, বান্দারে রুজি পৃথিবীতে কোথায় আছে, তোকে আরো কারোর কাছে হাত পাততে হবে না। আমি আল্লাহ রুজি তোর মুখে পৌঁছে দেব। বাড়িতে যাওয়ার সময় কোথাও মায়ের হাতে 50টা টাকা দিয়েছে। ও মা পান খেতে ভালোবাসে, মা কোনো কিছু একটা ফল খেতে ভালোবাসে। যাওয়ার সময় বলেছে, ও মা কোন খাবারটা তুমি খাবে বলো। ঈদের দিনে বাপকে হাতে করে ছোট ছেলে নিয়ে বাজারে গেছে। ছোট তো ছেলে কথা বলতে পারে না, বাপের হাত ধরে টানছে আর খালি একটা খাবার দেখাচ্ছে, খালি একটা খাবার দেখাচ্ছে। বাপ বলছে, এটা খাবি না? এটা হ্যাঁ। সেদিন যেটা আপনার মন চেয়েছিল বাপ সেদিন কিনে দিয়েছিল। বাপের পকেটে টাকা আছে কি নাই বাপ চিন্তা করে নাই, বাকি করে 250 টাকা দিয়ে ভালো জুতোটা সেদিন কিনে দিয়েছিল। ঈদের সময় সব মানুষ লুঙ্গি পরে, নতুন লুঙ্গি তাড়াতাড়ি বলেন। গরিব মানুষ সব সময় লুঙ্গি সবার নতুন হয়, যাদের ছেলে মেয়ে হয়ে গেছে সবার লুঙ্গি পরার সময় থাকে না। সে জানে আমার লুঙ্গি নতুন হোক না হোক আমার বাচ্চা দুটোর হলে হবে। এটা বাপের হয়েছে না হয় নাই? জোরে বলেন। অনেক মা ঈদের দিনে নতুন কাপড় নেয় না, বলছে স্বামীকে, দেখো তোমার তো ব্যবসা আগের মতো ভালো চলে না, আমি কি করে নতুন কাপড় চাই বলো? আমার দুটো মেয়ে বিয়ে দিয়েছি, ওই দুটোকে তুমি দাও। যে মা এত আপন ছিল, যে বাপ এত আপন ছিল, সেই বাপ খাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতবে? সেই বাপ খাওয়ার জন্য অপেক্ষা করবে? তুমি সুখে থাকবে না। আজ থেকে বাড়ি গিয়ে অনেক মুসলমান সবচাইতে বড় কষ্ট লাগে যখন দেখি কেউ ট্রেনে বাসে ভিক্ষা করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার ছেলে নাই? তখন দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে, আছে দেখে না? না।
তারা সংসারের থেকে আলাদা। লেখাপড়া হ্যাঁ অনেক শিখিয়েছিলাম, মানুষ করতে পেরেছি, কিন্তু মানুষ প্রকৃত মানুষ তারা হয়নি। বাপের একটা নিঃশ্বাসে গোটা জিন্দেগিটা জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। বিবি টাটকা বিবি পাবি, সুন্দরী পাবি, কিন্তু বিবির কাছে সম্মান পাবি না। শ্বশুর বাড়ি যাবি, ইজ্জত থাকবে না। ব্যবসায় বসে থাকবি, জ্বলবি, পুড়ে পুড়ে মরবি। টাকা রাত্রে গুনবি, ঘুমোতে পারবি না। দামি মুরগি জবাই করবি, খেলে হজম হবে না। কেন? বাপ মার বদদোয়াটা লেগে গেছে। এই বাপ মার বদদোয়ার হাত থেকে বাঁচতে চাইলে কোরআন বলছে বাপকে তুমি নিজের কাছে তুলে নাও। তুলে নেব ইনশাআল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি কি হবে সগীরা। বাবারা কবে জিয়ারত করেন তো আপনারা? এই কবে জিয়ারত করেন না? কখন? বছরে দুবার। আহা, বাপকে বছরে দুবার। প্রত্যেক জুমার দিন, বৃহস্পতিবার রাতে যখন মন চাইবে, কিচ্ছু জানার দরকার নেই। হাফেজ, আলেম, মুফতি, মাওলানা, পীর কিচ্ছু হওয়ার দরকার নেই। শুধু বাংলা জানেন তো? বাংলা জানেন না? কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম আব্বা, এসেছি। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করো, এতটুকু শব্দ বলতে পারবেন না? পারবেন? জিয়ারত করবেন ইনশাআল্লাহ। বলেন জিয়ারতের জন্য কোনোদিন মৌলবীকে ডাকবেন না। আমি আপনাদের হাত ধরে বলে যাচ্ছি, বাপের জিয়ারতের জন্য, মায়ের জিয়ারতের জন্য কোনোদিন মৌলবীকে ডাকবেন না। সব সময় দল জুটিয়ে নয়, বরং জিয়ারতের সময় একা যাবেন। কজন? দল মিলে গেলে জিয়ারত হয় ওই দায়সারা। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ যত কবর আছে সব মাফ করে দাও। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, এই চল 8টা কবর আছে চল। এটা হচ্ছে পাইকারি হারে জিয়ারত। আর যখন সন্তান একা যাবে, বাপের কবরের পাশে দাঁড়িয়ে ছোটবেলার সেই স্মৃতি মনে উঠছে, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সেই স্মৃতি মনে উঠছে যে যেদিন মা আমাকে মারা যায়, মায়ের ঘর থেকে মাকে কাঁধে করে এনেছিলাম। মায়ের পুরাতন খাট, মায়ের পুরাতন স্মৃতি, মায়ের পুরাতন পানের বাটা, মায়ের কাপড়গুলো সব গুছানো আছে। সেই মা কবরে অন্ধকার কি অবস্থায় আছে আল্লাহ জানি না। যেদিন মাকে কবরে দাফন করেছিলাম, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, অন্ধকারের রাত ছিল। আজ 12টি বছর হয়ে গেল, কবরে আলো আছে কিনা জানি না। মায়ের বিছানায় আমি একটা আলো দিয়েছিলাম, মায়ের রুমে সবসময় সিলিং ফ্যান দিয়েছিলাম, কবরে তো কোনো ফ্যান নাই। এটা সন্তান কবরের পাশে দাঁড়িয়ে বলছে, কাঁদছে, আর সন্তানের মায়ের সেই স্মৃতিটা, মায়ের সেই পুরাতন ছোট্ট রুমটার কথা মনে হচ্ছে, আর অন্তর পুড়ে যাচ্ছে। সন্তান কি মনে করছে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে। এটা মনে হচ্ছে, আর সন্তানের কলিজাটা ফেটে যাচ্ছে। সন্তান আরো মনে করছে কি জানেন? কি মনে করছে জানেন? জানি ফিরে পাবো না হারানো অতিথি, জানি ফিরে পাবো না হারানো অতিথি,
মা বুঝি আজ আমার প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো অতিথি, মা বুঝি আজ আমার প্রেমে বাঁধা স্মৃতি, মায়ের কথা মনে হলে চোখ ভিজে যায়, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা যেন বলছে এলি নাকি খোকা। সন্তান ভাবছে মা জীবনে আর ফিরে আসবে না। ওগো মাওলায়ে কারীম, ওগো রব্বুল আলামিন, আমার আম্মার কবরটাকে তুমি আযাব দূর করে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ছেলে যখন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে, বাপের কবরের সামনে দাঁড়িয়ে একা অন্ধকার দাঁড়িয়ে গেছে, আমার আল্লাহ বলছে ফেরেশতারা সাক্ষী থাক, মায়ের জন্য